ট্রল করাটা আসলে খুবই এই মুহূর্তে ব্যাধির মতো মনে হয় আমার কাছে। এক মুহূর্তে আসে, এক মুহূর্তে চলে যায়। এটা কিন্তু খুব বেশি সময় আবার স্টেও করে না। আই এম সো সরি, ভাইরাল শব্দের সাথে আমি একদমই পরিচিত না। আর আমি কখনোই চাই না আমার কোনো কথা ভাইরাল হোক। আমার কথা হয়তো মানুষ পছন্দ করেন বা মানুষ শুনতে পছন্দ করেন বা আমাকে দেখতে পছন্দ করেন, তাই হয়তো আমার ভিডিওগুলোতে মানুষ ক্লিক করে এবং সেখানে সময় দেয়। একদমই আর্টিফিশিয়াল না। আমি ব্যক্তি লাইফে যেমন মিহি, আমি সেটে আসলে তেমন মিহি, আমি আপনাদের সামনে এই মাইক্রোফোন ধরলে তেমন মিহি, একদমই ন্যাচারালি থাকার চেষ্টা করি। সো ব্যক্তি মিহি হিসেবে যদি আমি বলি, মানুষের জীবনে ভুল ভ্রান্তি, ভুল কথা, ভুল শব্দ বেরিয়ে আসতে পারে। সো সেটা নিয়ে যখন মানুষ ট্রল করে বা আমি কিন্তু একেবারে কি বলে এটাকে, নিজেকে পলিশড করে এখানে এসে বসিনি বা কথা বলার সময় মানুষ নিজের ব্যক্তিটাই তো বেরিয়ে আসে। সো সেখান থেকে যদি দু একটা ভুল কথা আসে বা সেখান থেকে মানুষের জীবনে অনেক ভুল হয়ে থাকে, একটা সাধারণ মানুষের জীবনে কত ভুল হতে পারে। সো সাধারণ মানুষেরটা আমরা দেখছি না, আমরা দেখি কি আর্টিস্টের সব কিছু নিয়ে আমাদের খুবই ইন্টারেস্ট, এটা খুবই স্বাভাবিক বিষয়। সো ট্রল করাটা আসলে খুবই এই মুহূর্তে ব্যাধির মতো মনে হয় আমার কাছে। এক মুহূর্তে আসে, এক মুহূর্তে চলে যায়। এটা কিন্তু খুব বেশি সময় আবার স্টেও করে না। এটা আসলে আপনাদের মানে কি বলে মনের উপর কতটুকু প্রভাব ফেলে? মনের উপর প্রভাব তো ফেলবেই, মানুষ তো। হয় না যে যেটা আমি না সেটা আমাকে কখনো কখনো উপস্থাপন করা হচ্ছে। সো আমি তো চাইলেই পাবলিকের সাথে সরাসরি কথা বলতে পারি না। আমি তো চাইলে তাদেরকে বলতে পারি না যে এটা আমি না, বা আমি আসলে এই কথাটা এভাবে বলতে চাইনি। আমার তো আগের আপনি যে প্রশ্নটা করেছেন, হতে পারে যে সেই প্রশ্নটা থাকবে না, আমার উত্তরটা থাকবে। সেখানে কিন্তু অডিয়েন্স দেখে না যে প্রশ্নটা কী ছিল বা আমি কোন প্রশ্নের উত্তরে এটা বলেছি। সো অডিয়েন্স যেটুকু দেখে সেটুকুই বিশ্বাস করে এবং সেটুকুকে খুব ভয়ঙ্করভাবেও জাজ করে, খুব সুন্দরভাবেও কেউ কেউ জাজ করে। সো ভালো মন্দ তো আসলে সবখানেই থাকে। যেটা আমার রিজিকে আছে সেটা সরাসরি হোক না হোক, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে 6 মাস, 1 বছর, 2 বছর পরে ঠিক চলে আসবে। সো আমি মনে করি যে কেউ যদি আমারটা নিয়ে নেয় অথবা কেউ কারোটা নিতে পারে না কখনোই, তার রিজিকেই ছিল, সেটা আমার কাছে আসতে চেয়েছিল, হয়তো ঘুরে তার কাছেই চলে গেছে। সো নাটকের জায়গাটা খুবই সুন্দর, খুবই স্বচ্ছ। আমি মনে করি এখানে সিন্ডিকেট যারা বলে, আমার কাছে মনে হয় যে আসলে কোনো সিন্ডিকেট এখানে আদৌ আছে কিনা বলতে পারি না। এই মুহূর্তে নাটকের জায়গাটাতে আসলে ভিউর উপরে ডিপেন্ড করে, গল্পের উপরে ডিপেন্ড করে এবং ডিরেক্টরের পরিচালনার উপর ডিপেন্ড করে, আর্টিস্টদের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। এখানে সিন্ডিকেট করে কেউ কোনো কিছু করতে পারবে না এই মুহূর্তে অন্তত।